প্রথমে দেখে নিব নাটকে নাটকে ফিরে আসে মুক্তিযুদ্ধের চেতনা। মুক্তিযুদ্ধের ইতিহাস কথা বলে সিনেমায়, শিল্পের ভাষায় যারা লড়েছিলেন মহান মুক্তিযুদ্ধে। দর্শক, মহান বিজয় দিবসের শুভেচ্ছা। স্বাধীনতার গৌরব আর বিজয়ের চেতনা নিয়ে আপনাকে স্বাগত জানাচ্ছি বিনোদন ভিত্তিক সংবাদ বুলেটিন কালের বিনোদনে। বিনোদন জগতের খবরের পাশাপাশি আজ স্মরণ করব সেই শিল্পীদের যারা বিজয়ের ইতিহাসে রেখেছেন নিজেদের অবদান। আমি শালিন আছি আপনার সাথে। মুক্তিযুদ্ধ মানে শুধু যুদ্ধের গল্প নয়, আত্মত্যাগ, সাহস আর প্রতিবাদের ইতিহাস। সেই ইতিহাস কখনো উঠে এসেছে বইয়ে, কখনো সিনেমায়, আবার কখনো টেলিভিশন নাটকের পর্দায়। যুগে যুগে বাংলাদেশের টিভি নাটক মুক্তিযুদ্ধের গল্প বলেছে ভিন্ন ভিন্ন ভাষায়, আবেগে। আজ আমরা ফিরে তাকাবো সেই সব নাটকের দিকে যেগুলো বিনোদনের আড়ালে লালন করেছে মুক্তিযুদ্ধের চেতনা। বিস্তারিত জানুন সাজিয়া ইসলামের রিপোর্টে। কি আশ্চর্য, পাখি কথা বলছে। আসার লোক কারবার হইছে, পাখি সমানে রাজাকার কই গাল দিতাছে। চড় দিয়ে দাঁত ফেলে দেবো। স্যার, উনি কি মুক্তিযোদ্ধা? শাট আপ। মুক্তিযোদ্ধা আবার কি দেশের শত্রু? 1971 সালের 21 মার্চ স্বাধীনতা সংগ্রামের প্রস্তুতি পর্বে ঢাকা টেলিভিশন কেন্দ্র থেকে প্রচারিত হয় নাটক আবার আসিব ফিরে। সৈয়দ মাহমুদ আহমেদের কাহিনীকে নাট্যরূপ দিয়েছিলেন প্রখ্যাত নাট্য ব্যক্তিত্ব আব্দুল্লাহ আল মামুন। এই নাটকে সরাসরি দেশের জন্য জীবন দিয়ে লড়াই করার আহ্বান জানানো হয়েছিল, যা সেই সময় ছিল অত্যন্ত সাহসী এক সাংস্কৃতিক উদ্যোগ। স্বাধীনতার পর বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত প্রথম নাটকটিও ছিল মুক্তিযুদ্ধ ভিত্তিক বাংলা আমার বাংলা। ডক্টর ইনামুল হকের লেখা ও আব্দুল্লাহ আল মামুনের নির্মাণে এই নাটক যেন সদ্য স্বাধীন দেশের আবেগ, আশা আর আত্মপরিচয় বহন করে। 80 ও 90 দশকেও মুক্তিযুদ্ধের গল্প টিভি নাটকে শক্ত অবস্থান ধরে রাখে। সৈয়দ শামসুল হকের পায়ের আওয়াজ পাওয়া যায়, যুদ্ধ এবং যুদ্ধ, মামুনুর রশিদের জয় জয়ন্তী, আব্দুল্লাহ আল মামুনের এখনো কৃতদাস কিংবা আহসানুল্লাহর মঞ্চ নাটক কিংসুক যে মরুতে, সবগুলো নাটকই মুক্তিযুদ্ধের নানা দিক নতুনভাবে তুলে ধরে দর্শকের সামনে। একই ধারার এক অনন্য নাম হুমায়ূন আহমেদ, যার নাটকেও বারবার ফিরে এসেছে মুক্তিযুদ্ধের প্রসঙ্গ। বিটিভির জনপ্রিয় নাটক বহুব্রীহিতে টিয়া পাখির মুখে উচ্চারিত সংলাপ তুই রাজাকার আজও কিংবদন্তি। কি আশ্চর্য। কোথাও কেউ নেই নাটকেও খুব সূক্ষ্মভাবে মুক্তিযুদ্ধের ইতিহাস জুড়ে দেন হুমায়ূন আহমেদ। অনেকেই জানেন না বাকের নামটি এসেছে প্রকৃত এক মুক্তিযোদ্ধা শহীদ মোহাম্মদ আবু বকরের নাম থেকে, যিনি পরিচিত ছিলেন শহীদ বাকের নামে। সমসাময়িক সময়েও মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক নির্মাণে আগ্রহ কমেনি। এরই একটি শক্তিশালী উদাহরণ নাটক করিমন বেওয়া। নাটকটির কেন্দ্রীয় চরিত্র বাংলাদেশের অন্যতম নারী মুক্তিযোদ্ধা তারামন বিবি, যিনি কাকন বিবি নামেও পরিচিত। নারীর যুদ্ধ পরবর্তী লড়াই নিয়ে আরেকটি উল্লেখযোগ্য নাটক বীরাঙ্গনা। এতে অভিনয় করেছেন রওনক হাসান, অপর্ণা ঘোষ, মনোজ প্রামাণিক সহ এক ঝাঁক শিল্পী। মুক্তিযুদ্ধের সময় নারীদের ত্যাগ, নির্যাতন ও পরবর্তী জীবনের সংগ্রাম উঠে এসেছে এই নাটকে। এছাড়া আবুল হায়াত পরিচালিত আলোচিত নাটক মুক্তির পথে মুক্তিযুদ্ধের মানবিক গল্পকে তুলে ধরেছে ভিন্ন মাত্রায়। নাটকটিতে অভিনয় করেছেন তৌকির আহমেদ, চঞ্চল চৌধুরী, বিশ্বজিৎ ধর সহ জনপ্রিয় অভিনয় শিল্পীরা। সময় বদলায়, প্রজন্ম বদলায়, কিন্তু মুক্তিযুদ্ধের গল্প থেমে থাকে না। টেলিভিশনের নাটকের পর্দায় সেই গল্প ফিরে আসে বারবার, কখনো সরাসরি, কখনো প্রতীকে, কখনো নীরব সংলাপে। আর এই নাটকগুলোই প্রমাণ করে মুক্তিযুদ্ধ শুধু ইতিহাস নয়, এটা আমাদের সংস্কৃতি, আমাদের আত্মপরিচয়। সাজিয়া ইসলাম, কালের কণ্ঠ। একটি দেশ জন্ম নেয় শুধু মানচিত্রে নয়, জন্ম নেয় রক্তে, স্বপ্নে আর আত্মত্যাগে। 1971 এই একটি বছর বদলে দিয়েছে বাঙালির ইতিহাস, বদলে দিয়েছে পরিচয়। বিজয়ের সেই ইতিহাস স্মৃতির পাতায় চির অম্লান, বারবার ফিরে আসছে পর্দায় মুক্তিযুদ্ধ ভিত্তিক সিনেমায়। চলুন সিনেমার আলো ছায়ায় মুক্তিযুদ্ধ ফিরে দেখি মিষ্টি খাতুনের ডেস্ক রিপোর্টে। মুক্তিযুদ্ধ শুধু একটি ঐতিহাসিক ঘটনা নয়, এটি একটি আবেগ, একটি চেতনা। শুধুই স্মৃতিতে নয়, সিনেমার পর্দায় বারবার ফিরে আসে সেই যুদ্ধের গল্প, যেখানে বন্দুকের শব্দের চেয়ে বেশি জোরালো মানুষের কান্না, আশা আর প্রতিবাদ, যা আজও প্রভাব ফেলে বাঙালির হৃদয়ে। স্বাধীনতার পরপরই নির্মিত হয় ওরা 11 জন, যেখানে প্রথমবারের মতো বড় পর্দায় দেখা যায় মুক্তিযুদ্ধের গল্প। সিনেমাটি পরিচালনা করেছেন চাষী নজরুল ইসলাম,
অভিনয় করেছেন রাজ্জাক শাবানা সহ জনপ্রিয় তারকারা। মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত সিনেমা আবার তোরা মানুষ হ। যুদ্ধ পরবর্তী সামাজিক চিত্র উঠে আসে এই সিনেমার গল্পে। এরপর আসে হুমায়ুন আহমেদের আগুনের পরশমণি। যুদ্ধের ভয়াবহতার মাঝেও মানুষের ভালোবাসা আর মানবিকতার গল্প। মেঘের অনেক রং সিনেমায় রুমা চরিত্রের মাধ্যমে উঠে এসেছে যুদ্ধ চলাকালীন হানাদার বাহিনীর লাঞ্ছনার শিকার হওয়া লাখো মা বোনের জীবনের গল্প। মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমা ধীরে বহে মেঘনায় অনিতা চরিত্রের মাধ্যমে তুলে ধরা হয়েছে হাজারো প্রেমিকার গল্প, যারা হারিয়েছে ভালোবাসার মানুষ, বিচ্ছিন্ন হয়েছে পরম যত্নে শক্ত করে ধরে রাখা প্রিয় সেই হাত। নাসিরুদ্দিন ইউসুফ পরিচালিত মুক্তিযুদ্ধের পটভূমিতে নির্মিত সিনেমা গেরিলা সৈয়দ শামসুল হকের নিষিদ্ধ লোবান উপন্যাস থেকে নির্মিত। 2011 সালে মুক্তি পাওয়া এই সিনেমায় বিভিন্ন চরিত্রে অভিনয় করেন জয়া আহসান, ফেরদৌস, এটিএম শামসুজ্জামান সহ আরও অনেকে। এছাড়াও পর্দায় এসেছে মুক্তিযুদ্ধ ভিত্তিক অসংখ্য গল্প, যা শুধু যুদ্ধ দেখায়নি, দেখিয়েছে যুদ্ধের ভেতরে থাকা মানুষগুলোর নীরব সংগ্রাম। শিখিয়েছে মুক্তিযুদ্ধ মানে শুধু ৭১ নয়, মুক্তিযুদ্ধ মানে প্রতিটি অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সাহস। মিষ্টি খাতুন, কালের কণ্ঠ। মুক্তিযুদ্ধ মানে শুধু রণাঙ্গনের গল্প নয়, এটি এক জাতির জেগে ওঠার ইতিহাস। 1971 সালে অস্ত্রের পাশাপাশি গান, অভিনয়, কলম আর সংস্কৃতিও হয়ে উঠেছিল প্রতিরোধের ভাষা। সেই লড়াইয়ে শিল্পীরাও ছিলেন সম্মুখ যোদ্ধা। বিজয়ের সেই চেতনায় আজও আমাদের পথ দেখায়, অনুপ্রেরণা যোগায়। বিস্তারিত প্রতিবেদনে। সালাম সালাম হাজার সালাম। বাংলাদেশের সবচেয়ে বড় অর্জন স্বাধীনতা। আর এই স্বাধীনতার লড়াইয়ে শুধু রাজপথ বা রণাঙ্গনই নয়, শিল্প সংস্কৃতির অঙ্গনও ছিল সমানভাবে সরব। কেউ অস্ত্র হাতে সরাসরি যুদ্ধ করেছেন, কেউ আবার গান, লেখা ও শিল্প চর্চার মাধ্যমে জুগিয়েছেন অনুপ্রেরণা। রূপালী পর্দার জনপ্রিয় মুখ আকবর হোসেন পাঠান দুলু, যাকে আমরা চিত্রনায়ক ফারুক নামে চিনি। অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও তিনি ছিলেন সক্রিয়। প্রথমে ৬ দফা আন্দোলন, তারপর মুক্তিযুদ্ধ, সব জায়গায় ছিল তার সরল উপস্থিতি। নায়ক জসিম যুদ্ধ করেছিলেন ২ নম্বর সেক্টরে মেজর হায়দারের নেতৃত্বে একজন সৈনিক হিসেবে। নায়ক সোহেল রানা ছিলেন ছাত্র নেতা, আর মুক্তিযুদ্ধে তার উপস্থিতি ছিল প্রশংসনীয়। ৮০ দশকের জনপ্রিয় অভিনেতা ও সঙ্গীতশিল্পী জাফর ইকবালও ছিলেন মুক্তিযোদ্ধা। দেশের প্রতি দায়বদ্ধতা থেকেই সরাসরি অংশ নেন মুক্তিযুদ্ধে। অন্যদিকে নাট্য জগতের কিংবদন্তি আসাদুজ্জামান নূর ছাত্র রাজনীতি থেকে সরাসরি এসে ১৯৭১ সালে সক্রিয়ভাবে মুক্তিযুদ্ধে যুক্ত হন। সৈয়দ হাসান ইমাম ছিলেন মুক্তিযুদ্ধের সাংস্কৃতিক ফ্রন্টের এক গুরুত্বপূর্ণ মুখ। তার নেতৃত্বে গঠিত হয় বিক্ষুব্ধ শিল্পী সমাজ। তিনি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের নাট্য বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন এবং মুক্তিযুদ্ধের সাংস্কৃতিক প্রতিরোধ গড়ে তোলেন। পপ ও ব্যান্ড সঙ্গীতের কিংবদন্তি আজম খান মাত্র ২১ বছর বয়সে অস্ত্র হাতে যুদ্ধে নামেন এবং ঢাকায় কয়েকটি গেরিলা অভিযানে অংশ নেন তিনি। কণ্ঠযোদ্ধা আব্দুল জব্বার সরাসরি যুদ্ধে না গেলেও সালাম সালাম হাজার সালাম, জয় বাংলা, বাংলার জয়ের মতো গানে মুক্তিযোদ্ধাদের মনোবল জাগিয়েছিলেন। চলচ্চিত্রকার ও কথা সাহিত্যিক জহির রায়হান ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ পর্যন্ত সক্রিয় ছিলেন। ১৯৭১ সালে তিনি তথ্যচিত্র নির্মাণ ও প্রচারের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের পক্ষে কাজ করেন। খান আতাউর রহমান ছিলেন একজন মুক্তিযোদ্ধা ও বহুমুখী শিল্পী। যুদ্ধ পরবর্তী বাস্তবতা তুলে ধরে তিনি নির্মাণ করেন আবার তোরা মানুষ হ। গাজী মাজহারুল আনোয়ার স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সূচনা সঙ্গীত জয় বাংলা, বাংলার জয়ের রচয়িতা। তার লেখা অসংখ্য দেশপ্রেমের গান মুক্তিযুদ্ধে প্রেরণার উৎস ছিল। পরিচালক চাষী নজরুল ইসলাম মুক্তিযুদ্ধে অংশ নিয়ে স্বাধীনতার পর নির্মাণ করেন যুদ্ধভিত্তিক প্রথম চলচ্চিত্র ওরা ১১ জন। আর মাত্র ১৫ বছর বয়সে মুক্তিযুদ্ধে অংশ নেয়া আহমেদ ইমতিয়াজ বুলবুল পরবর্তীতে হয়ে ওঠেন দেশের অন্যতম শ্রেষ্ঠ গীতিকার ও সুরকার।
এই তারকারা প্রমাণ করেছেন স্বাধীনতার লড়াই শুধু বন্দুকের নলেই নয়, চলে গানে, অভিনয়, কলম আর সংস্কৃতির শক্তিতেও। তাদের সাহস ও অবদান চিরকাল স্মরণীয় হয়ে থাকবে বাংলাদেশের ইতিহাসে। দর্শক, এই মুহূর্তে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। ফিরে এসে জানবো বিজয় দিবসে ফিরে দেখা মুক্তিযুদ্ধের কালজয়ী গান। ধানমন্ডিতে বিজয় মেলা ও সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়ে গেল। উদয়পুরের বিজয় উৎসব টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। বিরতির পর আবারও স্বাগত কালের বিনোদনে। শোবিজ দুনিয়ার আরো খবর নিয়ে সাথে আছে আমি শার্লিন। 16ই ডিসেম্বর একটি তারিখ নয়, একটি জাতির চিরজাগ্রত আত্মপরিচয়। এই দিনে জন্ম নিয়েছিল লাল সবুজের পতাকা, জন্ম নিয়েছিল স্বাধীন বাংলাদেশ। বিজয়ের এই গল্প শুধু ইতিহাসের পাতায় লেখা নয়, এই গল্প বেঁচে আছে আমাদের গানে, সুরে ও কণ্ঠে কণ্ঠে। বিস্তারিত তারতিবা ফারুহির টেক্সট রিপোর্টে। ডিসেম্বর শুধু একটি তারিখ নয়, একটি জাতির চিরজাগ্রত আত্মপরিচয়। এই দিনে জন্ম নিয়েছিল লাল সবুজের পতাকা, জন্ম নিয়েছিল স্বাধীন বাংলাদেশ। বিজয়ের এই গল্প শুধু ইতিহাসের পাতায় লেখা নয়, এই গল্প বেঁচে আছে আমাদের গানেও, সুরে এবং কণ্ঠে কণ্ঠে। মুক্তিযুদ্ধের দিনগুলোতে যখন চারপাশে ভয় আর অনিশ্চয়তা, তখন মানুষের বুকের ভেতর সাহস জুগিয়েছিল দেশাত্মবোধক গান। অস্ত্র হাতে যোদ্ধাদের সামনে এগিয়ে যেতে অনুপ্রাণিত করেছে সেসব গান। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। গানটি কেবল ভালোবাসার প্রকাশ নয়, এটি ছিল মাতৃভূমির প্রতি নিঃশর্ত অঙ্গীকার। আপেল মাহমুদের সুর ও কণ্ঠে করা এই গান আমাদের মনে করিয়ে দেয় স্বাধীনতা এসেছে অগণিত প্রাণের বিনিময়ে। এছাড়া পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, জয় বাংলা, বাংলার জয়, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, আমি বাংলায় গান গাই, এর মতো গানগুলো সেই সময় শক্তি জুগিয়েছিল স্বাধীনতার প্রেরণা হিসেবে। আমি বাংলায় গান গাই। আজ বিজয় দিবসে এই গানগুলো যখন বেজে ওঠে, তখন তা কেবল সঙ্গীত নয়, আমাদের ইতিহাস, আমাদের চেতনা। যতদিন এই বিজয়ের গানগুলো থাকবে, ততদিন বেঁচে থাকবে মুক্তিযুদ্ধের আদর্শ, ততদিন বেঁচে থাকবে আমাদের স্বাধীন বাংলাদেশ। তারতিবা ফারুহি, কালের কণ্ঠ। মহান বিজয় দিবস উপলক্ষে ধানমন্ডিতে অনুষ্ঠিত হলো 2 দিন ব্যাপী বিজয় মেলা ও সাংস্কৃতিক উৎসব। ধানমন্ডি সোসাইটির উদ্যোগে আয়োজিত হয় শান্তি, সমৃদ্ধি ও ভালোবাসা শীর্ষক এই মেলাটি। অনুষ্ঠানে শিক্ষা, স্বাস্থ্য, সাহিত্য, ক্রীড়া ও সংস্কৃতিতে অবদান রাখা ধানমন্ডির কিংবদন্তি ব্যক্তিত্বদের প্রদান করা হয় মরণোত্তর ও আজীবন সম্মাননা। এছাড়াও অনুষ্ঠানের সফল বাস্তবায়নে সহায়তাকারী বিভিন্ন সহকারী সংস্থাকে দেয়া হয় সংবর্ধনা। উৎসবে ছিল বিজ্ঞান ভিত্তিক প্রদর্শনী, শিশুদের চিত্রকলা, সঙ্গীত, নৃত্য, নাট্য পরিবেশনা ও আতশবাজি। বিজয় দিবসে এমন আয়োজনের মাধ্যমে ধানমন্ডির ঐতিহ্য ও কমিউনিটির সামাজিক বন্ধন আরও দৃঢ় করার বার্তা দেন সোসাইটির নবনির্বাচিত সভাপতি। 16 ডিসেম্বর আমাদের বিজয় গাথা। এই বিজয় দিবসটা আমরা যথাযোগ্য ভাব গাম্ভীর্য বজায় রেখে পালন করার চেষ্টা করি। এই প্রজন্মকে আমরা একটু জানাতে যাচ্ছি যে আমরা যারা ওই সময়ের মুক্তিযুদ্ধ দেখেছি এবং বিজয় দিনটা দেখেছি, তাদের সঙ্গে এই যোগসূত্রটা যাতে এই প্রজন্মের মধ্যে আসে এবং থাকে। মহান বিজয় দিবসকে সামনে রেখে শিশুদের কণ্ঠে কণ্ঠে দেশপ্রেমের গান আর রঙিন হাসিতে প্রাণ পায় উদয়পুর। শিশুর হাসিতে বিজয়ের আলো শিরোনামে আয়োজিত এই বিজয় উৎসবে নাচ, গান, কবিতা আর চিত্রাঙ্কনের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা হয় মুক্তিযুদ্ধের চেতনা। শিশুদের সৃজনশীলতায় উজ্জ্বল হয়ে ওঠে লাল সবুজের বিজয়। আগামীর বাংলাদেশ যে আজকের শিশুদের হাতেই, সেই বার্তায় দেয় এই আয়োজন। উদয়পুর থেকে কাজী আল তাজরি মিনের তথ্যচিত্রে তারতিবা ফারুহির প্রতিবেদনে।
শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। এই বিশ্বাসকে কেন্দ্র করেই মহান বিজয় দিবস উপলক্ষে উদয়পুরে আয়োজন করা হয় শিশুদের জন্য বিশেষ বিজয় উৎসব। সকাল থেকেই বিভিন্ন বয়সী শিশুদের অংশগ্রহণে উৎসবস্থল হয়ে ওঠে প্রাণবন্ত। লাল সবুজের সাজে সাজানো পুরো এলাকা আর উৎসবমুখর পরিবেশে আনন্দে মেতে ওঠে শিশুরা। অনুষ্ঠানের শুরুতেই পরিবেশিত হয় বিজয়ের গান ও নৃত্য। দেশাত্মবোধক সুর আর ছন্দে শিশুদের পরিবেশনায় ফুটে ওঠে স্বাধীনতার ইতিহাস। উৎসবের অন্যতম আকর্ষণ ছিল মুক্তিযুদ্ধ ভিত্তিক চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও চিত্র প্রদর্শনী। রঙের তুলিতে শিশুদের আঁকায় ধরা পড়ে শহীদদের আত্মত্যাগ, যুদ্ধের স্মৃতি আর লাল সবুজের পতাকার গৌরব। প্রতিটি ছবিতে স্পষ্ট হয়ে ওঠে বিজয়কে দেখার শিশুদের নিজস্ব অনুভূতি ও কল্পনা। পতাকা নিয়ে ঘুরতে ভালো লাগে, সবার সাথে একসাথে ঘুরতে ভালো লাগে, পতাকা গালে লাগাতে। বাংলাদেশের পতাকা খুব সুন্দর আর ভালো। এগুলো পতাকা উড়া দেখলে আমার অনেক ভালো লাগে, নিতে ইচ্ছা করে। আয়োজকরা জানান, আনন্দের মধ্য দিয়ে শিশুদের মাঝে বিজয় দিবসের চেতনা ছড়িয়ে দিতেই এই উৎসবের আয়োজন। ছোটবেলা থেকেই মুক্তিযুদ্ধের ইতিহাস জানলে ভবিষ্যতে তারা দেশকে আরও ভালোবাসবে, এই প্রত্যাশায় তাদের। খুব ছোট করে এই যে বাচ্চাদের জন্য ছোট ছোট কিছু শেখানোর জন্য আমরা একটা অ্যাক্টিভিটি রেখেছি, যেমন আর্ট কম্পিটিশন, নাচ, গান সব মিলায়। তো এখান থেকে বাচ্চারা খুব আনন্দ করেছে এবং তাদের বাবা মারাও এসে খুব আনন্দ করেছে, কিছু শিখতে পারলো। এটাই আমাদের মেইন ইচ্ছা ছিল। বাচ্চাদের মানসিক যে একটা বিকাশ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ, দৈহিক বিকাশ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এমন আয়োজনকে সাধুবাদ জানিয়েছেন অভিভাবকরাও। তাদের মতে বইয়ের বাইরে এই ধরনের আয়োজন শিশুদের মনে দেশপ্রেম গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আয়োজনটা দেখে আমরা খুব খুশি হয়েছি। আমরা এতটা চিন্তা করিনি এত যে ভালো একটা অনুষ্ঠান আমাদের বাচ্চাদের জন্য ওনারা দিবে। আজকে আমাদের বাচ্চারা এখানে গান, নৃত্য, চিত্রাঙ্কন বিভিন্ন বিষয়ে তারা অংশগ্রহণ করেছে। তাদের এই অংশগ্রহণের ফলে তারা দেখা গেছে বিভিন্ন জিনিস শিখতে পেরেছে। শিশুদের হাসি, রঙিন আঁকিবুকি আর দেশপ্রেমের গানেই উদয়পুরে উদযাপিত হলো বিজয়ের উৎসব। নতুন প্রজন্মের মাঝেই যে আগামী দিনের বাংলাদেশ, সে কথায় আরও একবার মনে করিয়ে দিল শিশুর হাসিতে বিজয়ের আলো। দর্শক, বিজয়ের চেতনায় আজ এখানেই শেষ করছে বিনোদন ভিত্তিক সংবাদ বুলেটিন কালের বিনোদন। বিনোদন ও লাইফস্টাইলের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল। কাল ঠিক একই সময়ে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, কালের কণ্ঠের সাথেই থাকুন।